তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করবে। তো যে ফর্ম ফিল আপ করবে, তো তার প্রথমে এখানে জন্ম তারিখ রয়েছে, তো তোমাদেরকে এখানে জন্ম তারিখটা দিতে হবে। তারপর রয়েছে আধার নাম্বার, তো তোমাদের এখানে আধার নাম্বারটা দিতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এরপর যে ফর্ম ফিল আপটা করবে তার পিতার নাম, তো এখানে পিতার নামটা রাইট করে দিতে হবে, আর এখানে পিতার নামটা দিতে হবে। ঠিক আছে, এখানে রয়েছে পিতার এপিক নাম্বার, মানে তোমার বাবার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে এপিক নাম্বার, তো সেটা এখানে দিতে হবে। এরপর রয়েছে মায়ের নাম, মানে এখানে মায়ের নামটা দিতে হবে। তারপর রয়েছে মায়ের এপিক নাম্বার, মানে মায়ের ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে। এরপর যে ফর্ম ফিল আপ করবে তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে, ছেলে যদি হয় তাহলে তার স্ত্রীর নাম দিতে হবে, আর ফর্মটা যদি মেয়ে ফিল আপ করে তাহলে এখানে তার স্বামীর নামটা দিতে হবে। তো এবারে আসি আমরা নিচের ঘরগুলিতে। এবার যদি তোমাদের 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই ঘরটা ফর্ম ফিল আপ করতে হবে, আর যদি 2002 সালের নাম না থাকে তাহলে এই ঘরটা ফর্ম ফিল আপ করতে হবে। তো আমার যেহেতু 2002 সালের নাম নেই, তো আমি এই ঘরটা ফর্ম ফিল আপ করবো। তো এখানে কার ফর্ম ফিল আপ হবে? যার 2002 সালের নাম রয়েছে তার, মানে আমার বাবার 2002 সালের নাম রয়েছে, তো সেই জন্য আমি এই ঘরটা ফর্ম ফিল আপ করবো। তো এখানে দেওয়া রয়েছে নাম, তো এখানে আমার বাবার নাম দিয়েছি। তারপর এখানে আমার বাবার এপিক নাম্বার দিয়েছি। তো এবার আমার বাবা হচ্ছে আমার বাবার বাবা মানে আমার দাদু। তো এখানে রয়েছে আত্মীয়র নাম, মানে সম্পর্কে কে হয় সেই সম্পর্কের নামটা দিতে হবে। তো এখানে আমার দাদুর নামটা দেওয়া রয়েছে। তো সম্পর্কে কে হয় এখানে রয়েছে সম্পর্ক, মানে পিতা হবে আমার বাবার দাদু, মানে পিতা হবে। তো সেই জন্য এখানে পিতা দিব। তো এখানে রয়েছে জেলা, জেলা আমার রয়েছে, তো জেলাটা আমি এখানে দিয়েছি, রাজ্যের নামটা দিয়েছি। তারপর এখানে বিধানসভার যে রয়েছে, তো বিধানসভার নামটা এখানে দিতে হবে। এরপর রয়েছে বিধানসভার ক্ষেত্রের নাম্বার, মানে এখানে আপনারা দিয়ে নেবেন ক্ষেত্রের নাম্বার, তারপরে অংশ নাম্বার, তারপরে ক্রমিক নাম্বারটা। এরপর আমাকে একটা ছবি লাগাতে হবে, তো এই জায়গাটা আমি একটা ছবি লাগাই দেবো এখানে। তারপর এখানে নিচে একটা সাইন করতে হবে, তো এখানে আমি একটা সাইন করেছি। তো তারপর এখানে ডেট দিয়েছি, যেই ডেটে আমি ফর্মটা ফিল আপ করেছি সেই ডেটটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার তোমাদেরকে বলি যে এই ঘরটা কাদের জন্য? যাদের 2002 সালের নাম রয়েছে এই ঘরটা তাদের জন্য। তো এখানে 2002 সালে যাদের নাম রয়েছে সেই নির্বাচকের নামটা দিতে হবে, তারপর তার ভোটার কার্ডের নামটা দিতে হবে, এবং আত্মীয়ের নাম 2002 সালে যার নাম রয়েছে তার যে আত্মীয়, মানে তার আগের যে পুরুষ, মনে করো ধরো দাদু বা কেউ, তো সেই সম্পর্কটা কী হবে সেই আত্মীয়র নামটা দিতে হবে এবং সম্পর্কটা দিতে হবে। তারপর জেলা দিতে হবে, তারপর রাজ্যের নাম, এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত, অংশ আর ক্রমিক নাম্বার, মানে এটা যেরকম সেম এটাও সেরকম, শুধু 2002 সালে যার নাম রয়েছে তো সেই নামটা তার এখানে ডিটেলসটা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাও, আর কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি আপনাদের কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।